দেবো কিন্তু। কাঁদছো কেন? আজব তো। একটু প্রদীপের তাপ দিয়ে দাও। গিফট এই যে ঘুম দিয়ে উঠে গেছে। রাধে রাধে মাম্মা, চোখ বুঝো, তোমার জন্য একটা গিফট আছে। চোখ বন্ধ, চোখ বন্ধ, খোলো। হ্যাপি বার্থডে মামা। এটা তোমার ফার্স্ট গিফট। কার তরফ থেকে? মাম্মা পাপার তরফ থেকে। তুমি অনেক ভালো থাকো মা, অনেক সুখী হও তুমি। হ্যাঁ, সুখী হও, অনেক সুখী হও। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা চলো খুলি। খুশি? অনেক খুশি তুমি? আসো না মা। এই দেখো ABCD পড়া হবে এখানে, আর এখানে 1 2 3 4। চিবো ঠান্ডা লাগিয়েছে গো। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো হবে, এইখানে এইগুলো লাগাতে হবে। এটা এই 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 যে এখানে B, এটা C, এগুলো খুলতে হবে। এগুলো খুলে খুলে সব লাগাতে হবে। হ্যাঁ ওটা। আগের দিন অর্থাৎ 29 তারিখ আমি যখন ওকে বলেছিলাম মাম্মা তোমার আগের দিন বার্থডে, তোমার কি চাই আমাদের, তখন বাচ্চা মানুষ, সরল মন, ও আমাকে বলেছিল মা আমার চিপস চাই। আমি বলছিলাম মার, বলছে জুস চাই। বললাম মার, বলছে চকলেট চাই। তো সেইগুলো ছোট ছোট প্যাকেটগুলো আমি নিয়ে ওকে এখন গিফট করব। দেখি হঠাৎ ওর মুডটা কেমন চেঞ্জ হয়ে যায়। রাখবো, ও যখন বেরোবে তখন দেখবে। এর সাথে সাথে আমার রান্না। থ্যাংক ইউ মামা। আর কি গিফট আছে দেখো একটু চারদিকে, কোথায় কি আছে তোমার জন্য। আর কোথায় কি আছে একটু গিফট দেখো চারদিকে। আর কোথায় কি আছে একটু দেখো, কত গিফট চারদিকে। এইটা আচ্ছা, আর কি গিফট, আর কি গিফট আছে? ওর সামনে যে এতগুলো গিফট ছড়ানো, ও কোনো দিকেই তাকাচ্ছে না। নিজের জিনিসটা আগে দেখে এবার আরেকটা গিফট খুঁজতে গেছে। ও এইটা গিফট, ওয়াও। আরও কোথায় কি গিফট আছে দেখো তো এইখানে। চিপস। আর তুমি খুশি? তুমি আমার কাছ দিয়ে চেয়েছিলে না কালকে, তুমি আমার কাছ দিয়ে কালকে চেয়েছিলে না? চলুন আজকেকার মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। অনেক সকালবেলা উঠেছি, সকাল সকাল উঠে এখন বাজে ঘড়িতে 11টা। 11টার মধ্যে সমস্ত খাবার ডান করেছি, মানে সমস্ত দুপুরবেলার রান্না খাবার, সেইগুলো জলখাবারগুলো সব তৈরি করেছি। এখন পালা মেয়েকে খাইয়ে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে আজকে গোপাল সেবা দেবো, যেহেতু আজকে ওর বার্থডে। পায়েসটা করে আগেই ঠাকুর ঘরে, মানে ঠাকুরের ওখানে রেখে দিয়েছি, যাতে এঁটো বা
মানে কোনো রকম ছোঁয়াছুঁয়ি না হয়। আজকের জন্মদিন যেহেতু, আজকে মা বাবাকে পায়েস মানে মেয়ের জন্য যেহেতু বানিয়েছি, তাই জন্য আমরা খেতে পারবো না, অন্য একদিন কোনো দিন বানিয়ে খাবো। আজকে সবটাই তো মেয়ের জন্য। সবাই বলে নাকি বাবা মার নজর মেয়েদের আগে লাগে, তাই মেয়েদের শুভ জিনিস মানে মিষ্টি, এসব অন্নভোগ পায়েস এইগুলো বাবা মাকে আগে খেতে নেই। তাই বাবা মার কাছ থেকে আসা যেই নিয়মগুলো আমরা জেনে এসেছি বা শিখে এসেছি, সেইগুলো আমি মানে নিজের মধ্যে রাখবো, যাতে আমরাও সেই নিয়মগুলো পালন করতে পারি। চলুন রান্নাগুলো শেয়ার। যেখানে আছে 2 ধরনের মাছ, দই কাতলা আর এই সর্ষে পাবদা। এখানে আছে 5 রকমের ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাংস, এখানে আছে চাটনি, আর নিচে আছে ভাত, আর এটা হচ্ছে এখন ওর জল খাবার। ফ্রিজেতে দই মিষ্টিটা রাখা আছে, আর পাঁপড়টা খাবার সময় ভেজে নেব। আর পায়েসটা করে যেহেতু আগেই বললাম যে ঠাকুরের ওখানে রেখে দিয়েছি, তাই এখানে কোনো রকম আঁচছোয়াচুই হোক কেন, ওটা আগে গোপালকে দেবো, তারপর আমি আমার মেয়েকে খাওয়াবো, তাই জন্য এখানে আর রাখিনি। আর অল্প অল্প করে রান্না, কারণ 2 জন মানুষ, আর বেশি তেল মশলা দিয়ে কেন করিনি মাংসটা, কারণ আমি জানি যে যেই জিনিসটা তেল মশলা রিচ দিয়ে যাতে করি, তাহলে তো আমার মেয়ে খেতে পারবে না, যেটা ও খেতে পারবে না সেটা আজকে দিনে আমাদের খাওয়াটাও মনে হয় ব্যর্থ। বসে আছে। বাহ, কি সুন্দর জল হাঁটছো মা তুমি। চলো খাবে, চলো। ঠিক এই সময়টা 2 বছর আগে মেয়েটাকে কোলের পাশে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। আজ দেখো মেয়েটার জন্মদিন উপলক্ষে তড়িঘড়ি করছি। সময়গুলো যে এত দ্রুত কেটে যাবে নিজেও বুঝে উঠতে পারিনি। একটা মা হওয়ার আগে মনেতে হাজারো প্রশ্ন থাকে, কিভাবে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে নিজেকে সামলাবো কী করে, বা একটা সদ্যজাত শিশু একদম শূন্য বয়স থেকে যাকে কোনোদিনও কোলে নিয়ে কাউকেই কোনো রকম অনুভূতি নেই, সেই বাচ্চাটাকে পুরোপুরিভাবে মানুষ করব কি করে। বিশ্বাস করো, এই একটা পুরো অনুভূতি বাচ্চা কোলে আসার পরে থেকে পুরোই বদলে গিয়েছে। সবটাই হাতে করে একা সামলেছি, একাই চান করেছি, একাই খাইয়েছি, একাই তার ভালো লাগা খারাপ লাগা, তার মুখের ভাষায় প্রকাশ না করা কথাগুলো অনায়াসে কিভাবে বুঝে গেছি। হয়তো সত্যি ভগবান মা হওয়ার পরে একটা আলাদাই শক্তি দিয়ে দেয় একটা নারীর মধ্যে। এই জন্যই সমস্ত সম্পর্ক থেকে সবথেকে সেরা জায়গায় যেটা স্থান পায় সেটা হচ্ছে মা। আজ বড্ড গর্বিত লাগে নিজেকে নিয়ে যে এত বড় সুন্দর একটা সম্পর্কের অংশগ্রহণ করতে পেরেছি, এবং ভগবান সেই আশীর্বাদটা আমাকে দিয়েছে। গিফট, আজকে গিফটের পর গিফট মাম্মা পাপার তরফ থেকে। ছিলাম না যে আমার মেয়ে যেদিনকে হয়েছিল সেদিনকে হওয়ার পরে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আমি ঠিক জানতাম আমার বড়রা যা বলে সেটা পরে হলেও, একটু পরে হলেও কিন্তু মিলে যায়। বড়রা আমাকে বলেছিল যে, মানে আমি শোনা কথা যে যে জন্মায় বৃষ্টিতে তার প্রত্যেকটা শুভ কাজে বৃষ্টি হয়, আর আজকে ঠিক বৃষ্টি হয়েছে, আর মশুল ধরে বৃষ্টি হচ্ছে। চলো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। Do you hear that? My sanity about to break. একটু আজকে আমার মেয়ের জন্মদিন, একটু তাই এই পাতা কাপড়টা যেটা পেতে ঠাকুরকে বসাই সেটা একটু পাল্টাবো। আর আজকে মেয়েকে যেমন করে ট্রিটমেন্ট করেছি সেমন করে এই যে আমাদের গপু সোনাকেও সেরকম করে একটুখানি সেবা দেব। গপু, তুমি ভালো থেকো। বলো, আজকের আমার জন্মদিন, আমাকে আশীর্বাদ করো। বলো গপু দাদাকে, বলো আমাকে আশীর্বাদ করো, বলো আমাকে আশীর্বাদ করো। বাদ করো গপু। চলো গপুকে খেতে দিই সবাইকে। বলে এই যে আমার দাদার জামা, দাদার জামা দেখো, দাদার জামা দেখো। বলো দেখো কেমন। তুমি পড়াবে দাদাকে, জামা পড়াবে? ও আজকে চান করিয়েছে ও দাদাকে। গোপী চন্দন বেটেই যাচ্ছে, বেটেই যাচ্ছে, বেটেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়াবে। চলো গা মুছে দাও, দাদার গা মুছে দাও। এই নিচে নিচে না, নিচে না, উপরে 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 উপরে। দাদার গা মুছিয়ে দিচ্ছে খুব ভালো করে।
এই যে বড় ভাইয়ের গা মোছা হয়ে গেছে, ছোট ভাইকেই তো মুছিয়ে যাচ্ছ। না, বড় ভাইকে মুছো, আমি জামা পরাই। বড় ভাইকে মুছো, বড় ভাইকে মুছো। ও না ঠিক ছোটদের এরকম, গোপালকে ছাড়তে চায় না। এই তো গা মোছা হয়ে গেছে, বা দাদা জামা পরবে তো। এই হাতে এটা কার দাদা? তোমার দাদা? এটা আমার দাদা নয়। কালকে খেতে দিয়ে এখন মেয়ের মানে দুপুরবেলার খাবারটা রেডি করব, দুপুরের থালিটা। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এইদিকে ও গোপালের প্রসাদ, আমি বলি না যে গোপালকে আগে খেতে দিলে আগে ও টুকটুক টুকটুক করে গোপালের থালা থেকে তুলে তুলে খেয়ে নেয়। গোপালের থালা দিয়ে প্রসাদ তুলে তুলে ও নিজেই খেয়ে নিচ্ছে, আর পায়েসের হাঁড়িটা নিজে ধরে নিজেই আগে খেয়ে নিয়েছে। তাই তো মা? তাই তো, তোমার নামে কি করছি, বদনাম করছি? এই যে গোপালের থালা দিয়ে প্রসাদ গোপালের বোন চুরি করে খাচ্ছে। এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা কি ঠিক? অ্যাপল না, এটা গুয়াভা। অ্যাপল না, গুয়াভা, পেয়ারা। বলো কি, এটা কি বলো? পাপায়া। বলো টাটা। গোপালের ভোগটা এবার তুলে নেওয়া যাক। এই আসনটা আমি আগের বছর বানিয়েছিলাম মেয়ের জন্য, যেখানে লিখে রেখেছিলাম শুভ জন্মদিন আমার ছোট্ট রানীমা। বেশি আর ইমোশনাল হবো না। ও যখন আমার কাছে এসেছিল না, তখন ওকে আমি রানীমা বলেই ডেকেছিলাম। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে আছে এসবের মাঝখানে। হয়তো অতটা নিখুঁত, অতটা সম্পূর্ণ হয়নি, অতটা ভালো হয়নি, তবে চেষ্টা করেছিলাম আমি আমার হাতের ছোঁয়া যেন ওর কাছে রেখে দিতে পারি। এটাই আবার কি করছো? এটাই এই বছরে আবার এর মধ্যে ওকে খেতে দেবো। চলো। এবার আমি আমার মেয়ের জন্য দুপুরের থালাটা সাজাবো। তার আগে বলে রাখি, জানো তো, যবে দিয়ে মেয়েকে কোলে পেয়েছি তবে দিয়ে অন্য কোনো ডাকে নয়, আমি শুধু ওকে ডেকেছি মা বলে। মা ছাড়া এমনি অন্য কোনো নাম আমার মুখেই আসেনি। আমি শুয়ে শুয়ে যখন ভাবতাম যে আমি ওর নাম কী দেব, মাথায় একটা নাম আসলো, সেটা হচ্ছে ময়ূরাক্ষী। ময়ূর যেই হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, আর কৃষ্ণ এবং রাধারানীর নাম দিয়ে ময়ূরাক্ষী নামটা আমি ওর জন্য রেখেছি, অত্যন্ত ভালোবেসে এবং আমার রাধারানীকে সম্মান জানিয়ে। জানি না এই নামের কতটা মানে বা কতটা কি গুণ, অনায়াসেই এই নামটা আমার মনের মধ্যে এসে গেছিল। মেয়েকে নিয়ে হাজারো স্মৃতি রয়েছে বুকের মধ্যে, সেগুলো যখন মনে পড়ে যায় বুকের ভেতরটা কেমন জানি না কেঁপে ওঠে। আগে যখন ভাবতাম মেয়েকে একা হাতে কি করে মানুষ করব, আজ সবটাই অভ্যেস হয়ে গিয়েছে। মেয়েকে বিকেল 5টা বেজে তো আমার দুপুরে রান্না শেষ করতে বুকে জড়িয়ে খুব কাঁদতাম যে আমার কি কেউ নেই, আমি কি পারবো না এই জায়গাগুলো থেকে উঠতে। কার জন্মদিন মা? কেক কই? কেক রাতের বেলা আসবে আবার একটা। কার জন্মদিন মা? কার জন্মদিন আছে? আরে কার বার্থডে? কার বার্থডে আছে কার? চলো। হ্যাঁ। তোমার জন্মদিন আছে? ও তাহলে বসো, তাহলে খাও। ওকে। বসো, আসুন বসো। আসলে আমার মা বসছে। যাও তুমি যাও, বাবাকে ডাকছো তখন দিয়ে যাও। যাও বসো, মেয়েকে আশীর্বাদ করবে। চলো ঠিক আছে, বসো না। বসো। ওকে আশীর্বাদ করে একাও খাওয়াবে, যাও। ওয়াও, আম্মা তুমি খুশি হয়েছো অনেকটা? আচ্ছা, ওয়াও।
আজকের এই আয়োজনটা সম্পূর্ণ আমার মায়ের জন্য, আর এই খুশিটা দেখার জন্যই আমি আর ওর পাপা সারাক্ষণ খাটতে থাকি শুধু মেয়ের মুখের একটু হাসি দেখবো বলে। একটু ভালো রাখার জন্য 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ওর বাবা হাড় ভাঙা পরিশ্রম করে, তবু মুখ ফুটে বলে না আমাকে, এটাই বেশি খারাপ লাগে। একটু প্রদীপের তাপ দিয়ে দাও। তোমার মুখটা দেখি কাঁদছো কেন? আজব তো। খাবে না? তা আমি কি একটু শুধু দেখার জন্য করেছি? তাহলে কোনটা খাবে? আগে খাও। আগে ভাত খেতে হয় না? অ্যাপেল খাবে? অ্যাপেল তো পরে খাবে, আগে ভাত খেয়ে তারপরে অ্যাপেল খাবে। তুলে দেবো কিন্তু। কাঁদছো কেন? আজব তো। কাঁদছো কেন? আমরা তিনজনেই তো আছি, তিনজনের জন্য। কাঁদছো কেন? এমনি কাঁদছো কেন? আজব তো। এটা কি হলো? কাঁদছো কেন? আমার দিব্যি বলো, কাঁদছো কেন? আমার বাবাকে জড়িয়ে ধর মা, বাবা কাঁদছে। উফ, কাঁদছো কেন? আজব তো। কাঁদার কি আছে? আর কাঁদার কি আছে বলো? কাঁদছো কেন? যা বাবাকে জড়িয়ে ধর, যা বাবাকে জড়িয়ে ধর। খাও মা, খাও। ওকে খাওয়াই যাও। আস্তে আস্তে। টাকাটা তুলে রাখো, টাকাটা। রাখছি। ঠাকুর হয়েছে দিয়ে দাও। খাও মা, বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। মাম্মা আমরা তো যাবো এক জায়গায়, 7টা বাজে, বলো চলো, অনেক কাজ। চলো আর 5 মিনিট, রাতে এসে ঘুমাবে। চলো 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 চলো, রাতে এসে ঘুমাবে। ও তো এই যে কেক, খুব সাবধানে বের করতে হবে, না হলে যাবে। কেক দেখে আনন্দ দেখো। হ্যাঁ দুজন। পুজো 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 পুজো, এই পুজো 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 পুজো। আর না এটা নিবে যে আবার পুজো। এটা কিন্তু অনেকক্ষণ জ্বললো কিন্তু। পুজো আর তো কেক কাট করো, কেক কাট করো। কেক কাট করো, কেক কাট করো। বাবাকে খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও। এমনি এমনি এমনি, হ্যাঁ খাইয়ে দাও। না গো বাবা, কেউ তুমি খাও একটু। এমনি লোককে দিতে হবে মা, এমনি খন্ড করলে হয়। দাও দাও দাও, আর কোন দেবো না। তুমি খাও, তুমি খাও। তুমি খাও। দাও তুমি দাও। আচ্ছা আমি একটু খাইয়ে দিই। না না দাও দাও। পারো পারো, তুই দিও।
কেক কাট করার পরে প্রতি বছর যা আমরা করে থাকি, যেমন রনির জন্মদিন হোক চাই আমার জন্মদিন হোক, আমরা কালীঘাটে পুজো দিয়ে আসি। আমরা কোনো অনুষ্ঠান সেরকমভাবে বড় করে করি না, শুধু মায়ের কাছে পুজো দিই আর একটু সামর্থ্য মতো সবাইকে কিছুটা দিয়ে খুশি করার চেষ্টা করি। সেটা ক্যামেরা বন্দি আমি কোনোদিনই করব না, কারণ সেটা একদমই একান্ত নিজের পার্সোনাল। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেক বিষয় আছে, শুধু এই বিষয়টা কেন? এখনো ঘোরা হয়নি তোমার? পাপার সাথে পাপা নিয়ে ঘুরিয়ে এলো তো তোমাকে। যাও না মা, দেখলে হনুটা হনু ছিল ওখানে ভিতরে? বাবা পালিয়ে এসেছি। মা তোমার মাথার ক্লিপ কই? কে নিয়ে এলো? কই? আচ্ছা আচ্ছা, তোমার দূরে গিয়ে একটু জামাটা দেখাও তো, কেমন হয়েছে জামাটা। দূরে যাও, দূরে গিয়ে দেখো। বাপ বেটির এই খুনসুটি লেগে থাকে আমাদের ঘরে 24 ঘন্টা। আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে আমারকে ছোট দিদি বা বড় বোনের মতো পাশে থাকবেন, আগে এগোতে সাহায্য করবেন। এখন মেয়ে অনেক বিরক্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র ঘুমানোর জন্য। চলুন, রাধে রাধে।